বয়স যখন ৬ কিংবা ৭ বছর আত্মীয়ের বাসায় কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দেখতাম সমবয়সী কোনো ছেলেকে কিংবা মেয়েকে নিয়ে সবাই মেতে উঠত, তখনও বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। বয়স হওয়ার পর বুঝলাম যাদের নিয়ে সবাই মেতে উঠত তারা ছিল উচ্চবিত্ত পরিবারের সন্তান। বয়স যখন ১০ বছর, স্কুলের কিছু বন্ধু বান্ধব যখন আমার থেকে দূরে দূরে থাকতো, তখনও বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভাবতাম হয়তো তারা আমাকে পছন্দ করে না। বয়স যখন ১৬, স্কুলের বন্ধুরা মিলে পিকনিকে যাওয়ার জন্য টাকা জমা দিত। বাড়ি গিয়ে বাবার কাছে পিকনিকের টাকার বায়না করতাম, বাবার এক ধমকেই চুপ হয়ে যেতাম। তখনও আমি বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। যখন অন্যান্য আত্মীয় স্বজনদের চেয়ে আমাদের পরিবারের ছোট করে দেখা হতো, তখনও বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের বড় হয়েছি। বয়স যখন ১৮, তখন কেমন যেন মনে হলো নিজের কিছু একটা করা দরকার। এভাবে বাবার উপর দায়িত্ব কতই আর চাপিয়ে দেয়া যায়। এসএসসি পাশ করে জীবিকার তাগিদে বেরিয়ে পড়লাম কর্মব্যস্ত জীবনে। তখনও কিন্তু আমি বুঝতে পারিনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছোটখাটো একটা চাকরি, দোকানের কর্মচারী, খাবার নিজের, মাস শেষে ১,৫০০ দিবে আর কি, তাতেই রাজি হয়ে গেলাম। ওই যে তখনও মাথায় আসেনি আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। ১,৫০০ দিয়েই দিব্যি পড়াশোনার খরচ হয়ে যাবে। এদিকে পড়াশোনার খরচ বাড়তে লাগলো, সাথে হাত খরচা। তখনও আর বাবার কাছে টাকা চাইতে হতো না। এভাবে যখন নিজের উপর নিজেই নির্ভরশীল হয়ে গেলাম, তখন বুঝতে শুরু করলাম আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। জীবনের যুদ্ধে প্রতিনিয়ত একাই লড়াই করে বুঝেছি আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। কলেজে আমার তেমন কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই। বন্ধু বান্ধবের সাথে ভার্সিটির কলেজে ক্যান্টিনে আড্ডা দেওয়া হতো না কখনো। ওই যে বললাম না আমি মধ্যবিত্ত ঘরের সন্তান। একদিন দুদিন হয়তো বন্ধুরা বিল দিয়ে দিবে, কিন্তু মাসে অন্তত একটা দিন তো আমার দেয়ার পালা আসবেই। সে লজ্জায় আর কলেজের মাঠে কিংবা ক্যান্টিনে আড্ডা দেওয়ার সাহস পাইনি। তবে দূরে থেকে দেখেছি বন্ধুদের হাসাহাসি, আড্ডায় মাতামাতি, সাথে সেলফি, আরো কত কি। এসব দেখে দেখে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিচ্ছু করিনি। আমার কলেজে তেমন কোনো বন্ধু নেই, হাতে গোনা কয়েকজন। তারাও আমার মতোই মধ্যবিত্ত ঘরের সন্তান। শিক্ষা জীবন থেকে অভিজ্ঞতা নিয়েই কর্মজীবনে প্রবেশ করেই বুঝেছি আমি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এক মানুষ। বাবার টাকা থাকা যে কতটাই গুরুত্বপূর্ণ এই সমাজে, তা আমি খুবই ভালো করেই বুঝেছি মধ্যবিত্ত ঘরের সন্তান হয়ে জন্ম নিয়ে। হ্যাঁ, আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, যাকে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন, এমনকি ব্যক্তি জীবনেও কেউ মূল্য দেয়নি কখনোই। সত্যি বলতে মধ্যবিত্ত মানুষরা সম্পর্কের ক্ষেত্রে বড্ড দুর্ভাগা হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা প্রাপ্তবয়সে প্রেম করলে প্রেম টিকে না। দুদিন টাইম পাস করার পরেই প্রেমিকা উধাও, আর একটা পয়সাওয়ালা ছেলে ধরে পরের দিন নতুন সম্পর্ক তৈরি করে নেয়। কেননা মধ্যবিত্ত ঘরের সন্তান বলে কথা। পাত্রী দেখতে গেলে জিজ্ঞেস করে ছেলের বাবা কি করে, কিংবা ছেলের বাবার অবস্থা কেমন, অথবা ছেলের অবস্থা কেমন। আর মধ্যবিত্ত ঘরে বিয়ে করলে তবুও দাম পাওয়া যায় হয়তো, তবে ভাগ্যক্রমে উচ্চবিত্ত পরিবারে বিয়ে করলে তো কথাই নেই। বিন্দুমাত্র দাম না পাওয়ার সম্ভাবনাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আজ বয়স প্রায় 22 ছুঁই ছুঁই করছে। আর এই 22 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আজকাল আত্মীয় স্বজনদের ব্যবহার থেকে শুরু করে কর্মজীবনে কলিগ, বস, অন্যান্য কর্মচারী, ব্যক্তি জীবনে স্ত্রী সন্তানদের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে নিজের কিংবা বাবার টাকার উপর। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েই বুঝেছি আপনার কিংবা আপনার বাবার টাকা নেই তো আপনার কদরও নেই। আর হোক সেটা শিক্ষা জীবন, কর্মজীবন কিংবা ব্যক্তি জীবনে। আপনি কেমন আছেন, বেঁচে আছেন কিনা, কোনো বিপদে পড়েছেন কিনা, এসবের খোঁজ কেউ কখনোই নিবে না, এমনকি আপনার নিকট আত্মীয় স্বজনরাও না। কারণ
আপনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। খোঁজ খবর নেওয়ার জন্য আপনার সাথে যোগাযোগ করলে যখন তখন আর্থিক সাহায্য চেয়ে বসে থাকতে পারেন, এই ভয়টা কাজ করে তাদের মনে। তবে আপনি মারা যাওয়ার পর হয়তো শুনে দুঃখ ভারাক্রান্ত হয়ে আপনার মরদেহ দেখতে আসবে, অথবা আপনার মরদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাওয়ার সময় শেষমেশ দায়বদ্ধতা থেকে বেঁচে থাকতে জাস্ট এটুকুই করবে, কারণ আপনি মধ্যবিত্ত ঘরের সন্তান।